মানুষ আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তিনি মানুষকে শুধু দেহগত সৌন্দর্যই দান করেননি, বরং জ্ঞান, বিবেক, অনুভূতি, চিন্তাশক্তি, ইচ্ছাশক্তি, কল্পনা শক্তি এবং সৃজন ক্ষমতার মতো অসংখ্য বিশেষ গুণে ভূষিত করেছেন। মানুষের মেজাজ বা স্বভাব যেমন আল্লাহ প্রদত্ত, তেমনি তার চিন্তা ও উদ্ভাবনী ক্ষমতাও আল্লাহর বিশেষ অনুগ্রহ। তবে ইসলাম শিক্ষা দেয়, মানুষের প্রতিটি গুণ ও সামর্থ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানব কল্যাণের জন্য ব্যবহার করতে হবে। মেজাজ নিয়ন্ত্রণহীন হলে যেমন ব্যক্তি ও সমাজে অশান্তি সৃষ্টি হয়, তেমনি সৃষ্টিশক্তি অপব্যবহার করলে তা মানবতার জন্য ক্ষতিকর হয়ে ওঠে। তাই কুরআন ও সুন্নাহ মানুষের স্বভাবকে পরিশুদ্ধ করা এবং সৃষ্টিশক্তিকে কল্যাণের পথে পরিচালিত করার সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। মানুষের মর্যাদা ও বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, তাদের স্থল জলপথে চলাচলের ব্যবস্থা করেছি, তাদের উত্তম জীবিকা দান করেছি এবং আমার সৃষ্ট অনেক কিছুর ওপর তাদেরকে মর্যাদা দিয়েছি। এই আয়াত প্রমাণ করে মানুষের মর্যাদা তার জ্ঞান, বিবেক, নৈতিকতা ও দায়িত্ববোধের কারণে। আল্লাহ মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন যা অন্য কোনো সৃষ্টিকে এভাবে প্রদান করা হয়নি। তাই মানুষের মেজাজ ও সৃষ্টিশক্তিও এই সম্মানিত অবস্থানের অংশ।